গাইস অফিসিয়াল রোড টু গ্লোরি টুর্নামেন্টের সিএস শো ম্যাচ অর্থাৎ সিএস টুর্নামেন্ট আর কি বাংলাদেশ টপ 1 ভার্সেস মিস্টার ট্রিপলার এই দুই টিমের মধ্যকার ফাইটটি এখন আমরা একসাথে দেখব। প্লেয়ার লাইনআপে মিস্টার ট্রিপলারের টিম আমরা দেখতে পাচ্ছি ট্রিপলার, ফেলেম, বেলেট, কুট্টুস, কাফি এবং রাত ভাই ওয়াইটির টিমে আছে রাত, মানিক, ফিলিকার, শুভ, প্রান্ত। আর এখানে ম্যাচ হবে 3টা বারমুডা, কালাহারি, নেক্সট। এর থেকে যারা 2টা ম্যাচ উইন করতে পারবে তারাই এই সিএস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে। এবার আমরা সরাসরি চলে যাব ম্যাচে এবং সম্পূর্ণ ম্যাচ দেখবো না, শুধুমাত্র ফাইটের মোমেন্টগুলো দেখবো। তো ম্যাচের শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি দুইটা টিমই কিন্তু কোনো প্রকারের ফাইট না করে লং টাইম ধরে হোল্ড করতেছিল। এরপর এখানে আমরা দেখতে পাই ফেলেম গেমিং বেলেটের পিছনে একটা গুতা মারে আর এই ম্যাচের ফাইট শুরু হয়ে যায়। কুট্টুস প্রথম নক নেবেন, শুভের উদ্দেশ্য করে ড্যামেজ ওরা হলো, কাউন্টার অ্যাটাক দিয়েছেন ফ্লিকার, হেডশটে তিনি কানেক্ট করবেন, নক করবেন, ফিনিশ করবেন এই মুহূর্তে কুট্টুসকে। ওকে, কাটা দিয়ে কাটা তোলা, আরো একটি নক, আরো একটি ড্যামেজ দেওয়ার চেষ্টা, মিস্টার ট্রিপলারের হেলমেট উড়ে যাওয়ার পথে সম্ভাব্য, তবে সেই জায়গায় কিন্তু দুজন প্লেয়ার নক হয়ে পড়ে থাকবেন। শুভকে হারিয়েছেন বাংলাদেশ টপ 1, সেই সাথে ফ্লিকার, মানিক, ওয়াট আ শো, ওয়াট আ স্টার্ট। মানে ফিলিকার কিন্তু একাই 3 জনকে মেরে দিল, এর ভিতরে একটা হেডশটও ছিল। যদিও বাংলাদেশ টপ 1 টিমের প্লাস পয়েন্ট ছিল যে তাদের দিকেই জোন দেওয়া হয়েছে, কিন্তু এখানে ফিলিকারের প্রশংসা করতেই হবে। তো এরপর আমরা চলে যাব দ্বিতীয় রাউন্ডে আর দেখি যে এই রাউন্ডে কি হয়। কাছে কয়েন সংখ্যা কম, বাট Z36 এর মতো গানটিকে দেখা যাবে তাদের কাছে, যেহেতু এটি অ্যাফোর্ডেবল সব থেকে গান এই মুহূর্তে তাদের রাউন্ডের জন্য। লেটসি নেটও ব্যবহার করে ফেলা হবে, ক্যারেক্টার স্কিলগুলো কিন্তু দারুণভাবে করার চেষ্টা করছেন তারা ইগনিস, এবং এই জায়গাটিতে দেখতে পাচ্ছি আইরিস, ভ্যালিয়ান্ট, ড্যাশ ব্যবহার করছেন। অন্যদিকে মিস্টার ট্রিপলারদের এগেইনস্টে টিম রাত ভাই। দেখা যাক, দুটো দলে কিন্তু প্রস্তুত। প্রিভিয়াস রাউন্ড রাত ভাইদের কাছে গিয়েছে, এই রাউন্ডটি কিন্তু নিজেদের জন্য বের করতে চাইবে মিস্টার ট্রিপল আর। কম্পাউন্ডটিতে এই মুহূর্তে একদম বসে পড়েছেন, আপার গ্রাউন্ড থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবেন। কুট্টুসের কেউ আশা করেনি, স্পট করতে পারেনি, ফ্লিকারকেও স্পট করছেন, ড্যামেজ দিচ্ছেন, ফ্লিকার অনেকটা লস, ফ্লিকারকেও ডাউন করে ফেলছেন। দুটো প্লেয়ার গন, রাত ভাই এবং ফ্লিকার। মানিককে তুলে ফেলা হয়েছে এই রাউন্ড ট্রিপল আর এর কাছ থেকে। কে নেবে? ব্লেড সামনের দিকে যাবেন, ব্লেডকে টার্গেট করা হতে পারে, ফ্লেমকে এই জায়গাটাকে নক করা হয়েছিল কিন্তু ক্লিয়ার করা যায়নি। সামনের দিকে যাবেন, ইউজ করবেন, ড্যামেজ দিচ্ছেন ব্লেড। এই জায়গাটাতে শুভ টার্গেটেড হবেন। শুভ একমাত্র প্লেয়ার, একটা ক্লাচ বের করতে পারবেন কি? এই জায়গাটিতে মিস্টার ট্রিপলারের 4টি প্লেয়ার একসাথে রাশ করবেন। শুভ উজি নিয়ে চেষ্টা করছেন ডজ করার, উপরের দিকে উঠে যাবেন, উপরের দিকে প্লেয়ার নেই, চেষ্টা করবেন এই জায়গাটাতে একটা ক্লাচ মোমেন্ট বের করে রাউন্ড বের করতে। সামনের দিকে যাবেন, শর্ট রেঞ্জ এই রাউন্ডের সম্পূর্ণ ক্রেডিট কিন্তু কুট্টুসের। যদিও বাংলাদেশ টপ 1 স্কোয়াডের যদি কেউ তাকে দেখে ফেলতো তাহলে হয়তো অন্য কিছু হতো, কিন্তু কুট্টুস পিছন দিয়ে ঘুরে এসে পরপর 2টা প্লেয়ারকেই মেরে দেয়। তো যাই হোক, অন স্কোর আমরাও চাই ফুল ম্যাচের ভিতর যেন এরকম হাড্ডাহাড্ডি লড়াই হয়। এবার আমরা চলে যাব তৃতীয় রাউন্ডে। তো 1v1 এর ব্যাটলও আমরা দেখতে পারি, বাট কাম অন, এবার কুট্টুস শুরুটা নিয়েছেন। বলেছিলাম কুট্টুস ডিফারেন্ট ডাইরেকশন থেকে শট কানেক্ট করবে। কুট্টুসের নকের সাথে ফ্লিকার নক হয়ে গিয়েছেন এই জায়গায়। মানিকও তবে রিভাইভ পেয়েছিলেন, সঙ্গে সঙ্গে মিস্টার ট্রিপলারের এন্ট্রি। এই রাউন্ডে দুই টিমের কেউই কিন্তু হোল্ড করে নাই, মূলত দুই টিমে যাচ্ছিল ড্রপ শুট করার জন্য। আর এই সময় কুট্টুস শুরুতেই মানিক গেমিংকে ডাউন করে, এরপর একটা হিজিবিজি ফাইট এবং মিস্টার ট্রিপলাররা এই রাউন্ডটা পেয়ে যায়। এবার গাইস রাউন্ড 4 দেওয়া হয়েছে মিলের ভিতরে। এখন দেখা যাক এই রাউন্ডের ভিতরে কি হয়। স্পটেড ফ্লিকারকে রাশ করা হতে পারে। শুভর রয়েছে P90 নিয়ে ড্যামেজ দিচ্ছেন, ব্লেডকে টার্গেটেড করা হয়েছে। ব্লেড অনেকটা লো ছিল, ভ্যালিয়ান্ট ড্যাশ ইউজ করে সামনের দিকে যাবেন, বাট ইগনিস নাইস এবং ইতিমধ্যেই একের পর এক প্লেয়ারদের পতন। কুট্টুস দূর থেকে ড্যামেজ তো দিচ্ছেন, একটি নক। নাইস কুট্টুস বের করতে কিলটি কনফার্ম করার চেষ্টা চলছে এই জায়গাটিতে। 1-1 ব্যাটল হতে পারে লাস্ট মোমেন্টামে যদি এই জায়গাটিতে আরো একটি প্লেয়ারকে তুলে ফেলতে পারেন কুট্টুস। ফ্লেমও কিন্তু পাচ্ছেন, হিল করছেন ফ্লেম। ফ্লিকার পজিশন নিয়ে খেলার চেষ্টা করবেন, রাতকে হিল করে ফেলা হয়েছে, রিভাইভ করে ফেলা হয়েছে। 2 against 3 দেখতে পাচ্ছি কুট্টুস নিজের পজিশন পরিবর্তন করছে। শুভকে টার্গেট করা হবে, মিস হয়ে যাবে এই জায়গায় শটটি। ফ্লেম শট রেঞ্জে গিয়েছে, শুভকে অনেকটা ড্যামেজ দেওয়া হয়েছে, শুভকে ডাউন করেছেন, বাট ফ্লেম কাউন্টার অ্যাটাকে ডাউন হয়ে যাবেন। রাত এই জায়গাটিতে ভালো একটি সাপোর্ট দিয়েছেন, ফ্লিকারকে এইম করছে কুট্টুস। নাইস কুট্টুস, কাম অন, কুট্টুস ডাউন করেছেন স্নাইপার দিয়ে, একজন স্নাইপার অ্যাথলিট নক হয়ে গিয়েছে। তাও কুট্টুসের কাছ থেকে কুট্টুস কি খেলছে ভাই সাহাব। 1 against 3 কুট্টুসকে এই জায়গাটিতে একটা ক্লাচ মোমেন্ট বের করতে পারবে থ্রুআউট হিজ স্নাইপিং গান। ড্যামেজ দিতে চেয়েছিলেন, বাট শুভ কিন্তু এই রাউন্ডে শর্ট রেঞ্জে চরম একটা ফাইট দিয়েছে, আমার সাথে তোমরাও দেখেছো। আর কুট্টুসও যথেষ্ট ট্রাই করছে, কিন্তু সে যদি তার টিমমেটটা ডাউন হওয়ার আগে 2-1 প্লেয়ারকে ডাউন করতে পারতো তাহলে দেখা যায় তাদের পক্ষে কিছু একটা হতো। তো এবারে গাইস 2-2 স্কোর, আর আমরা এখন চলে যাব রাউন্ড 5 এ। ম্যাক্স 7
হাতে থাকবে শর্ট রেঞ্জে প্লেয়ার থেকে প্রেসার করার জন্য ব্লেড বারবার কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে মানিক রাত ও মাই গড টপ 1 এন্ড মানিক দুজন মিলেই প্রেসারটা জুড়ে দিয়েছেন তবে ব্লেড দিয়েছেন কাউন্টার এবার শুভকে করা হয়েছে নক দূর থেকে ফ্লিকার ক্লোজিং করবেন কি ফ্লিকারের সাপোর্ট খুব বেশি প্রয়োজন হবে এই মুহূর্তে ব্লেডের এইচপি অনেকটা লো দূর থেকে ফ্লিকারের শট পেয়েছে কানেকশন নক হয়ে পড়েছেন ব্লেড দূর থেকে আবারও সেই কুট্টুস আবারও সেই সেভিয়ার যিনি একাই দলকে ক্যারি করছেন লম্বা সময় ধরে বিগত রাউন্ডেও দেখতে পেয়েছি একা তিনজন প্লেয়ারের নাকে দম করেছিলেন এবার কি পারবেন এবার কি শেষ মুহূর্ত পর্যন্ত পারবেন একটা 1v3 দলকে উপহার দিতে পারবেন কি রাউন্ডে এগিয়ে যেতে নাকি এগিয়ে যাবে ও নাইস হেডশট কানেক্টেড বাই কুট্টুস এবার শুভ ঢুকবেন শুভকে উদ্দেশ্য করে ড্যামেজ দেওয়ার চেষ্টা শুভকে প্রথম শট এইবারও সেই অবস্থা কাস্টারদের রিয়াকশনই তোমরা সবকিছু শুনতে পারছো আমি আর কি বলবো কিন্তু শর্ট রেঞ্জে আমরা আর একটু ভালো ফাইট দেখতে পারতাম যদি ফিলিকার আর কুট্টুস লং থেকে এই ফাইটের ভিতরে এন্ট্রি না করতো তো এখন আবার বাংলাদেশ টপাররা কিন্তু এক রাউন্ড এগিয়ে গেছে আর 3-2 স্কোর নিয়ে আমরা চলে আসলাম এই ম্যাচের রাউন্ড 6 এ এই টিমটি থেকে এবং বেশ ভালো নাম ফেম তার রয়েছে as a Russian. এটা আসলে একটা ভালো Wow! MP5 Nice! করেছেন একের পর এক প্লেয়ারদেরকে ডাউন করেছেন ব্লেড আর কুট্টুস বেঁচে থাকবেন ট্রিপল আর ফ্লেম একদমই শেষ ব্লেড সামনে নিয়েছেন ম্যাক্সিমাম দিয়ে চার্জ করছেন টপ অন ডাউন মানিক ডাউন ফ্লিকার আর শুভ বেঁচে রয়েছেন কুট্টুসকে চার্জ করতে দেখা যাবে নিজে প্লেয়ারকে হিল করছেন এই জায়গাটিতে বা দূর থেকে ফ্লিকার চার্জ করছেন ওকে 2 ভার্সেস 2 Exactly. রাত ফ্লিকার এন্ড রাত শুভ একটা ফ্ল্যাশ বেস যাবে ব্লেডের তরফ থেকে ব্লেড যাবেন এগিয়ে ড্যামেজ ডিল করছেন ম্যাক্স 7 থেকে অ্যাকুরেসি খানিকটা ঘাটতি থাকবেন ড্যামেজ একদমই কাউন্ট হয়নি শুভর ওই জায়গাটিতে ফ্লিকার কিন্তু এঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করছে ফ্লিকারকে ধরে রেখেছে কুট্টুস ওকে একটা অ্যাক্টিভ স্কিল আবারও ব্যবহার হয়ে যাবে নিরো ব্লেডের সাথে সাথে থাকবেন কুট্টুস এই জায়গাটিতে ফ্লিকার সামনের দিকে যাবেন কুট্টুস ফ্ল্যাঙ্ক করার চেষ্টা করছেন হয়তো বা এই জায়গাটিতে প্লেটস একটু হিল করে নেবেন কুট্টুস হিল করে রেখেছেন কুট্টুসকে উদ্দেশ্য করে একটা স্প্রে করতে তো চেয়েছিলেন ফ্লিকার ভালোভাবে কিন্তু ওই জায়গাতে ডিফেন্স করেছেন লেটস সি অনেকটা লম্বা চড়া 2v2 দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটিতে কুট্টুস এইম Exactly. করেছেন ড্যামেজ তো খাচ্ছেন জোনের কিছু প্রেসার Nice. ফ্লিকারকে নক করা হয়েছে One v one এবার now. শুভ One v one now. শুভ ভালো খেলতেছে কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করছো কিনা জানি না শুভ কিন্তু প্রত্যেক রাউন্ডেই ডাউন হচ্ছে কিন্তু বারবারই হিল পেয়ে যাচ্ছে আর এই সুযোগটা কিন্তু মিস্টার ট্রিপলার টিমের কেউই পাচ্ছে না তো যাই হোক খেলা কিন্তু অলরেডি এখান থেকেই ঘুরে যায় এখন আমরা দেখবো এর পরে কি হয় দুটো রাউন্ডের ব্যবধানে এগিয়ে রয়েছেন রাত ভাই ওয়াইটি এবার কিন্তু যাবে ইগনিজের ফ্লেম মিরেজ এবং সেটাকে ইগনোর করার জন্য ব্লেড কিছুটা জাম্প করেছিলেন আবারও কিন্তু তারা নিজেদের একটা সেফ সাইডে রাখার চেষ্টা করবে নিজেদেরকে গ্রেনেড আসছে থ্রেবলস আসছে বুঝে খেলতে হবে এই গ্রেনেডটা কিন্তু বিপদ তৈরি করতে পারে অনেকগুলো এইচপি লো করে দেওয়া হয়েছে কুট্টুস আরো একবার নেরো ছুড়ে দেবেন নেরো গেল তো গেল কার কাছে মানিকের কাছ থেকে M1887 এর বেশ কিছু পারফেক্ট কিছু ক্যালকুলেটর সল্ট কাজে লেগে গিয়েছে ড্যামেজ গুলো কানেক্ট করছেন খুবই প্রপারলি আবারও ফ্লেমকে তুলে নেওয়া হলো শুভ এবার তুলে নিয়েছেন ট্রিপলারকে নক রাখা হয়েছে কুট্টুসের হেলমেট উড়ে যাবে ফ্লিকারের স্নাইপার শটে ফিলিকার কিন্তু আমরা দেখেছি প্রথম রাউন্ড খেলার পরে পরপর 2 রাউন্ড খুবই শান্ত ছিল কিন্তু এই 2 রাউন্ড থেকে আমরা আবার দেখতে পাচ্ছি বলতে গেলে পুরোই তাণ্ডব শুরু করে দিয়েছে তো এবারে গাইস ম্যাচের স্কোর 5-2 আর এই রাউন্ড যদি বাংলাদেশ টপাররা জিততে পারে তাহলে এই ম্যাচ তাদের ভুইয়া হয়ে যাবে তো সেখানে রাউন্ড আরো একটি পাবো আমরা সেখানেও ব্যবহার করা হয়েছে ফ্লেম মিরেজ ব্লেড কিন্তু এই মুহূর্তে এন্টার করে ফেলেছেন ড্যামেজ স্টার্ট করবেন থ্রোবল চার্জ করে ফেলেছেন ব্লেডের কাছে নক হয়ে যাবে রাত টপ 1 তিনি নক হয়ে গিয়েছেন ব্লেড কুইক করবেন সেই কিলটা ফিনিশ এবং সেই সাথেও কিন্তু চলে আসবে শুভ সাইড থেকেও কিছু ট্রোগান শট আরো কিছু পারফেক্ট স্প্রে মানিক এবার নক হয়ে গিয়েছেন শুভ মিস্টার ট্রিপলারকে তুলে নিলেন ঠিকই তবে নিজে টিকতে পারবেন না ব্লেডের কাছে পরাস্ত তবে ফ্লিকার দ্য লাস্ট গাই অ্যালাইভ ফ্রম the side of Rad Bhai Whitey. Come on, this is 1v2. একদিকে ফ্লেম কুট্টুস অন্যদিকে থাকবেন ফ্লিকার রিভাইভ করা হচ্ছে মানিককে ড্যামেজ দেওয়া হয়েছে প্রথম শট আরো একটি শট পাবে কানেকশন ক্লোজ এন্টার করবেন মানিক আরো একবার স্নাইপার শট ডাবল ড্যামেজ what it is what a show what a shot this is Rad Bhai Whitey this is Flicker the topper of Bangladesh ফিলিকারের সম্বন্ধে কিছুই বলার নাই একটা কথাই বলবো সেরাদের সেরা একাই কি ম্যাচের মোড় ঘুরিয়ে শেষ পেশ বাংলাদেশ টপারকে ভুইয়াটা এনেই দিল তো এইবার আমরা সরাসরি চলে যাবো কালহারি ম্যাপের ম্যাচে আর এই ম্যাচটা দেখার আগে তোমাদেরকে আমি একটি টপ আপসের সাথে পরিচয় করিয়ে দেবো সবচেয়ে কম দামে কম সময় ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা চলে আসবে বিডি টপসেল ওয়েবসাইটে এখান থেকে তোমরা সকল প্রকারের ইউএডি টপ আপ উইকলি মান্থলি মেম্বারশিপ ইউ অ্যাক্সেস ইউনিপিন বাউচার টপ আপ এমনকি বাইরের সার্ভারের ডায়মন্ডও নিতে পারবে তোমরা বিকাশ নগদ রকেট উপায় যে কোনো মাধ্যম থেকে পেমেন্ট করে টপ আপ করতে পারবে আর পেমেন্টে কোনো প্রকারের সমস্যা হলে সরাসরি অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে আর তাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে প্রতি মাসে ওয়েবসাইটের মেম্বারদের জন্য গিভওয়ে করা হয় ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে পিন কমেন্টে অথবা গুগল বা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো bidtopsel.com লিখে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো আমাদের মোবাইল অ্যাপ
কালাহার এই ম্যাপের এইবার কাহিনীটা হচ্ছে এই ম্যাচ যদি বাংলাদেশ টপাররা ভুয়ে করতে পারে তাহলে তারা সরাসরি উইনার হয়ে যাবে, আর যদি আবার এই ম্যাচটা মিস্টার ট্রিপলাররা ভুয়ে করে তাহলে এরপরে আরো একটা ম্যাচ হবে। মানে আমি শুরুতেই তোমাদেরকে বলছি যে এই 3 ম্যাচের ভিতরে যারা 2 ম্যাচ ভুয়ে করতে পারবে তারা এই টুর্নামেন্টের উইনার হবে, যেখানে বাংলাদেশ টপাররা কিন্তু অলরেডি 1 ম্যাচ ভুয়ে করে ফেলছে। তো দেখা যাক এইবার এই ম্যাচের ভিতরে কি হয়। না, কুট্টুসকে উদ্দেশ্য করে ছোড়া হয়েছিল, ড্যামেজ কানেকশন পেয়েছে, আরো একবার ক্লোজ এন্টার করবেন তারা, প্রেসারাইজ করা ট্রাই করবেন, টপ ওয়ান উদ্দেশ্য করে ব্লেডের ব্যাক টু ব্যাক বেশ কিছু প্রেসার গেল তো গেল ঠিকই, এন্ড সেই সাথে কিন্তু নকডাউন নিয়ে নেওয়া হয়েছে ব্লেডের এইচপি লো। শুভ চলে এসেছেন। দ্বিতীয় ম্যাচের প্রথম রাউন্ডেই টিম বাংলাদেশ টপার থামিয়ে দেয় মিস্টার ট্রিপলারের টিমকে, মানে দ্বিতীয় ম্যাচের প্রথম রাউন্ডে কিন্তু মিস্টার ট্রিপলাররা হেরে যায়। এরপরে আমরা দেখবো যে দ্বিতীয় রাউন্ডে কি হয়। যেটা ক্যারেক্টারে নেওয়ার জন্য থ্যাংক ইউ, ফিলিং সো গুড ভাই। কোচ ফিল আসছে। বাই দ্য ওয়ে জব সেপারটা অনেক এক্সাইটেড হয়ে গেছে। প্রথম নক চলে এসেছে মানিকের কাছ থেকে, ফ্লেমকে নক করা হয়েছে, শুভ নক করে মিস্টার ট্রিপলারকে ঢুকে পড়েছেন মানিক। দেখো কিভাবে স্প্রে করছেন শর্ট রেঞ্জে, একদম পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে চেপে ধরেছেন গানগুলো, এন্ড আবারও কিন্তু রাউন্ডটি চলে যাবে বাংলাদেশ টপ ওয়ানের কাছে। তো এই রাউন্ডে আমরা ওইরকম কোনো ফাইটই দেখতে পারলাম না, কিন্তু কথা হচ্ছে ব্যাক টু ব্যাক বাংলাদেশ টপাররা কিন্তু 2 রাউন্ডে জিতে গেল, যেখানে এই ম্যাচ যদি মিস্টার ট্রিপলাররা হারে তাহলে আজকের শেষ টুর্নামেন্ট এখানেই শেষ হয়ে যাবে। সুতরাং এখন আমরা দেখি যে তারা কতটুকু কি কামব্যাক করতে পারে। আসলে সাপোর্ট কতটুকু পাচ্ছেন, পজিশনিং কতটুকু পারফেক্ট হচ্ছে কুটুস, আবারও কিন্তু একদমই টপ সাইড থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টায়, তবে শুরুতেই স্পট করে ফ্লিকার দিয়েছেন কিছু ড্যামেজ, এবং ফ্লিকারের স্পোকিং এই জাম্প শটগুলো আমার মনে হয় এটাই একটু বেশি ইন্টারেস্টিং হয়, এই ব্যাপারটাই কিন্তু বলবো যে একটা রেয়ার জিনিস, এবং সেই ক্ষেত্রে এবার কিন্তু ব্লেড ফ্লেম তারা দুজন মিলে প্রেশারটা দেওয়া স্টার্ট করে দিয়েছেন। নক নাও হয়েছে এই মুহূর্তে শুভ, ফ্লিকার টপ ওয়ান শর্ট রেঞ্জ এন্টার করতে না করতেই টপ ওয়ানকে করা হয়েছে নক, কুটুস কিন্তু আবারও নিচে নেমে পড়বেন, দূর থেকে ফ্লিকারের সাপোর্ট খুবই পারফেক্ট পাচ্ছেন এখন পর্যন্ত। 4 জন প্লেয়ার মিস্টার ট্রিপলার থেকে করবেন সার্ভাইভ, এবার হয়তো বা রাউন্ড ফিরে পাওয়ার সেই সময়, এবারই হয়তো ঘুরে দাঁড়ানোর সময়। মিস্টার ট্রিপল আর কি সেই সুযোগ কাজে লাগাতে পারবে? শুভর কাছে যে এইচপিগুলো রিকভার করে নিচ্ছেন, তবে বেশ কিছু ড্যামেজ জুড়ে দেওয়া হয়েছে সামনে থাকা দুটো প্লেয়ারকে, এবং সেদিকেই রয়েছেন ফ্লিকার, যেদিক থেকে শুভ আসলে তার প্রতিপক্ষকে দমানোর চেষ্টা করবেন, কারণ অ্যাঙ্গেল মেকিং খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিশ্চয়তাপুর রিকোয়ার্ডের ক্ষেত্রে, বিশেষ করে যারা স্নাইপার ক্লিক করেছেন তাদের প্রতিটি অ্যাঙ্গেল খুবই গুরুত্বপূর্ণ হয়। রাশারকে যদি প্রপার সাপোর্টই না দেওয়া যায় তবে এই রোলের আমার মনে হয় না খুব একটা বেশি কার্যকরী চাল রয়েছে। এবার কিন্তু ক্লোজ এন্টার করবেন শুভ, ড্যামেজ দিয়েছেন, ডাবল লক দিয়েছেন, নাও নেক্সট ফ্লিকার বাট নো চান্স কুট্টু। গাইস এই রাউন্ডে শুরুতে কি হয়েছে না হয়েছে ওটা বিষয় না, বিষয় হচ্ছে লাস্ট মোমেন্টে শুভ কিন্তু একটা চরম খেলা দিয়েছিল, কিন্তু ম্যান পাওয়ার না থাকায় এই রাউন্ড মিস্টার ট্রিপলাররা পেয়ে যায়। তো দেখা যাক এর পরের রাউন্ডে কি হয়। 150 এই জায়গা থেকে কিন্তু কানেক্ট করতে পেরেছেন, এবার কিন্তু চলে গিয়েছে একটা ভালো কল, শুভকে ডাউন করা হয়েছে, টিম বুস্টার ব্যবহার করার চেষ্টা ছিল, টপ ওয়ানকে টার্গেট করা হয়েছে, টপ ওয়ানকে ড্যামেজ করা হয়ে যাবে, এবং আরো কিছু প্লেয়ার ওই জায়গাতে পাল্টা আক্রমণে ফ্লেম কিন্তু নক হয়ে গিয়েছে। লাস্ট প্লেয়ার ফ্লিকার কুটুসকে এইম করে রেখেছেন, জোরে একটা প্রেসার আসছে, বাট মনে হচ্ছে এই রাউন্ড মিস্টার ট্রিপলাররা জিতে যাবেন। সামনের দিকে ফ্লিকারকে উদ্দেশ্য করে ড্যামেজ। এই রাউন্ডের কাহিনীটা হচ্ছে কুটুস ফাইটের ভিতরেও একজনকে ডাউন করে এরপর ফিলকারকে ফুল টাইম আটকে রাখছে, আর ওখানে ভিতরের ফাইটে বাংলাদেশ টপারের 3 জনই মারা যায়, লাস্ট ছিল ফিলকারও মারা যায়। এখানে এই রাউন্ডে মিস্টার ট্রিপলাররা পেয়ে যায়। তো এবারে গাইস ম্যাচের স্কোর 2-2, দেখা যাক এখন রাউন্ড 5 এ কি হয়। ট্রাই করছেন সেখানেও কিন্তু শর্ট রেঞ্জে ব্লেড এবার ড্যামেজ দেবেন, টপ ওয়ানকে নক নাও হয়েছে, ব্লেড নক দিয়ে কুইক করবেন ফিনিশ। ফ্লেম ছিলেন সঙ্গে, ফ্লেম এবং ব্লেড কেউ কোনো ভুল করবেন না এই জায়গায়, একজন প্লেয়ারকে হারিয়ে রাত তারা কি করবেন এখান থেকে? রাত ভাই হোয়াইটিদের কি আবারও পিছিয়ে পড়তে দেখবো? রাউন্ড সমতা থেকে এবার কি উত্তরে যাবেন মিস্টার ট্রিপলার? প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে সময়ের সঙ্গে সঙ্গেই। মানিকের কাছে রয়েছে ম্যাক্স 7, স্নাইপার শট কানেকশন পেয়েছে, মানিকের এইচপি অনেকটা লো, হাফ অফ এইচপি তিনি এখান থেকে লো করেছেন, মোর দেন হাফ, এবং দূর থেকে কুটুসের স্নাইপার সাপোর্টটা কিন্তু একদম সমানে পাবেন, বাট ফ্লিকার অ্যাঙ্গেল বানানোর চেষ্টা, কুটুস কিন্তু তিনিও ধরে রেখেছেন, সমানে ধরে রাখবেন। ফ্লেম এবার বেরোতে দেবেন না, মানিককে নামতে ফ্লেমের শটে নক হয়ে যাবে মানিক, আরো একটি প্লেয়ারকে ড্যামেজ দেওয়া হচ্ছে দূর থেকে কুটুসের সাপোর্ট। গাইস এই ম্যাচের ফাইটগুলো কিন্তু এবার খুব হাড্ডাহাড্ডি হচ্ছে এবং রাউন্ডও সমতায় চলতেছে। তো দেখা যাক যে এর পরের রাউন্ডে কি হয়। বড় হয়ে যাবেন এই জায়গাটাতে কোনো প্রকার ডিফেন্সেস ব্যবহার করতে পারবে না, কোনো ওয়াল এই জায়গাটাতে ডিপ্লয় করতে পারবে না, স্মোক গ্রেনেডই একমাত্র ভরসা, এবং স্মোক গ্রেনেড ইউজ করে কিন্তু সামনের দিকে যাচ্ছিলেন। টাইম টার্নারের ব্যবহার দেখা গিয়েছে, মিস্টার ট্রিপলারকে টার্গেট করছে শুভ, M590 চার্জ করবেন, একটা শট, সেকেন্ড শটই কিন্তু ডাউন হয়ে যাবেন। স্পট করেছেন প্লেয়ারদেরকে, ড্যামেজ দিয়েছেন কুটুসকে, স্মোক গ্রেনেড কিন্তু ব্যবহার হয়ে যাবে এই জায়গাতে, ব্লেড স্মোকের মধ্যেই ডাউন করবেন একটি প্লেয়ারকে। এই জায়গায় ধোঁয়াশা খুব ভালো সৃষ্টি করেছে মিস্টার ট্রিপলারের টিম। শুভ লো এইচপি নিয়েও চার্জ করতে গিয়েছেন, শুভকে ডাউন করেছেন পেছন থেকে ব্যাকস্টাব, এন্ড ফ্লিকার লাস্ট প্লেয়ার এগেইন শর্ট রেঞ্জে যাওয়ার জন্য প্রস্তুত। ব্লেড ফ্লিকারের এইচপি অনেকটা লো, হিল করার সুযোগ তাকে দেয়া হবে কি? টপ ওয়ান বাকিরা ডাউন হয়ে পড়ে গেছেন, ফ্লিকার হিলও করতে পারবে না, ব্লেড এলিমিনেট।
সেকেন্ড। গাইস অনেকক্ষণ পরে ফাইনালি এই সময় এসে আমরা ব্লেডের মনস্টার গেম প্লে দেখতে পারলাম। এই রাউন্ডে ব্লেড একাই বাংলাদেশ টপ 1 টিমের ফুল স্কোয়াডকে মেরে দিল। তো এবারে গাইস ম্যাচের স্কোর 2-4 নিয়ে আমরা দেখবো যে রাউন্ড 7 এ কি হয়। আসার চেষ্টা, ইগনিসের ব্যবহারটাকে কি খুব ভালোভাবে আয়ত্তে আনতে পারবেন কি? গ্রেনেড ছুড়ে দিয়েছিলেন শুভ, লং থেকে ফ্লিকার স্নাইপার শট, লেফট সাইড থেকে অ্যাটাক হতে পারে বুঝতে পেরেছেন ফ্লিকার, তবে স্নাইপার শটের কানেকশন, একে একে একাধিক স্নাইপার শট কানেকশন পাচ্ছে। ফ্লিকারের নক, শুভর নক, ডাবল নক, ট্রিপল নক, সিরিয়ালি নক নিচ্ছেন এই মুহূর্তে রাত ভাইদের সাইড থেকে ফ্লিকার, শুভ। বাট এবার কি হবে? 1 ভার্সেস 1, দিস ইজ 1 ভার্সেস 1। না না, এখানে টপ 1 এখনো জীবিত, তিনি তার টিমমেটকে বাঁচাবেন এবং সেই সাথে ফ্লিকারের সঙ্গে ব্যাটলটা স্টার্ট হবে। এবার কুট্টুস ভার্সেস ফ্লিকার, স্নাইপার ভার্সেস স্নাইপার। একদিকে কম্পাউন্ড কন্ট্রোলে রেখেছেন ফ্লিকার, অন্যদিকে ওপেন এরিয়াতে ফাইট, শার্ট দেওয়ার চেষ্টা করবেন, ড্যামেজ দিয়ে দিয়েছেন ম্যাক্স 7, তবে ফ্লিকারের হাতেই শেষ ম্যাচ। মানে এই রাউন্ডের কাহিনীটা হচ্ছে মিস্টার ট্রিপলার টিম স্নাইপার প্লেয়ার অর্থাৎ ফ্লিকারের পজিশন না দেখেই ফাইটে চলে যায়, আর ফ্লিকারও সুন্দর মতো তাদেরকে সিপাই ফেলে চরম একটা মার দিয়ে দেয়। তো এবারে আমরা এই ম্যাচের স্কোর দেখতে পাচ্ছি 3-4, অর্থাৎ রাউন্ড কিন্তু সমতায় চলে আসছে, ফাইট কিন্তু আবারও হাড্ডাহাড্ডি চলতেছে। এখন দেখা যাক এর পরের রাউন্ডে কি হয়, এই রাউন্ড আবার কারা পায়। থ্রো করে দিয়েছে, ডিফেন্স করতে পারবেন কি? ওকে, জাম করে নিচে নেমে গেছে, এটা ভালো একটা দিক ছিল। আই গেস ওই জাম্পটা না দিলে ডাউন হতেই হতো গ্রেনেড থেকে, এবং রাত কিন্তু খুব দারুণভাবে সেই গ্রেনেডটি চার্জ করেছিলেন। দেখতে পাচ্ছি মিস্টার ট্রিপলার ক্যাসির সহায়তা দিচ্ছেন এখানটাতে, ফ্লেম ব্লেডকে সামনের দিকে এগিয়ে যাবেন টপ 1 কে টার্গেট করার জন্য, একসাথে 3 জন এগিয়ে যাচ্ছেন। টপ 1 ডাউন হলেন বলে টপ 1ও কিন্তু এই জায়গাতে স্কেপ করলেন একদম ডাউন ফ্লোরে নেমে গিয়ে। অন্যদিকে কুট্টুস, তাকে তুলে ফেলা হয়েছে, একসাথে 2 জন চার্জ করেছেন। শুভ এলিমিনেশনটি পাবেন, বাট ওই জায়গাটাতে কন্ট্রিবিউশন কিন্তু টপ 1 এরও ছিল। আর একটি প্লেয়ার নক হবেন, আমার কেন যেন মনে হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারকে স্লো সিঙ্গেল টার্গেট করা হচ্ছে। মিস্টার ট্রিপলার চার্জ করতে চেয়েছিলেন, বাট এই মোমেন্টামে মানে এই ম্যাচের খেলা দেখে মজা পাচ্ছি না, নাকি যে অবজার্ভে আছে সে ঠিক মতো খেলা দেখাচ্ছে না, এটাই বুঝতে পারতেছি না। তো যাই হোক, রাউন্ড কিন্তু দেখতে পাচ্ছি রাউন্ড হচ্ছে 4-4, মানে মিস্টার ট্রিপলারও যদি আর 2 রাউন্ড ভিক্টরি করে তাহলে আর একটা ম্যাচ হবে, আর যদি এখন বাংলাদেশ টপ 1 আর 2 রাউন্ড নিয়ে যায় তাহলে সরাসরি তারা উইনার হয়ে যাবে। এখন আমরা দেখি সামনে কি হয়। এই রিফাইনারিতে প্রথম রাউন্ডটি কিন্তু পেয়েছিলেন মিস্টার ট্রিপলার, এবং সেই রাউন্ডটি ছিল খুবই নাটকীয় রাউন্ড। একাই শুভ ব্যাক টু ব্যাক দুটো নক নিয়েছিলেন শেষ মুহূর্তে গিয়ে, তবে ঘুরে দাঁড়াতে পারেনি সেই রাউন্ড রাত ভাই ওয়াইটি। এবার কি রাত ভাই ওয়াইটিরা পারবেন? থ্রোয়েবল অ্যাটাক হবে, শুরুতেই একটা থ্রোয়েবল অ্যাটাক হতে যাচ্ছে। ইয়েস, টপ 1 এর এক গ্রেনেডে ব্লেড নক হয়ে গেছেন ফ্লিকার, শুভ এন্টার করেছেন, কুইক এন্টার করেছেন। ডিসিশন নিলে কুইক নিতে হবে। বম্বারদের গ্রেনেড থ্রো করার পরে সময় দেওয়া যাবে না প্রতিপক্ষকে, তার প্রমাণ মিলেছে। এই ব্যাপারটা একটা বিগ লেসন হতে পারে ওভারঅল। মানে গাইস এই রাউন্ডে ফাইট শুরু হতে না হতেই শেষ হয়ে যায়। একদিকে বাংলাদেশ টপ 1 এর গ্রেনেড, অন্যদিকে ফ্লিকারের শট, অন্যদিকে শুভর রাশ। মানে মুহূর্তের ভিতরে কিন্তু এবার মিস্টার ট্রিপলার টিম মার খেয়ে যায়, আর এই সাথে ম্যাচের স্কোর হয়ে যায় 5-4। তো দেখা যাক এই রাউন্ডে কি হয়। অনেক বেশি বেড়ে গিয়েছে মুস্তাফা। একদম আবারও কিন্তু কাউন্সিল হলে সেই ফাইট এনগেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু ইনফ্যাক্ট 9-0 চার্জ করছিলেন, গ্লিচ কিছু ফায়ারও কিন্তু এই জায়গাটিতে হয়তো বা কানেক্ট হয়েছিল মিস্টার ট্রিপলারদের দিকটাতে। ক্যাসিভ সাপোর্ট রয়েছে ব্লেডের কাছে, তারপরেও কিন্তু ব্লেড দেখে খেলার চেষ্টা করছেন। কুট্টুস একটা ভালো জায়গা ধরেছেন, অলরেডি টাইম টার্নার অন করে কিন্তু মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। ইংলিশের ব্যবহার হয়ে গিয়েছে অপোনেন্ট রাত ভাইদের কাছ থেকে, এগিয়ে যেতে চায় ব্লেড, ফ্লেম এবং ট্রিপল। আর মানিক ওই জায়গাটাতে রয়েছে, মানিককে ড্যামেজ দেওয়া হবে, মানিক নক হয়েছেন। রাত ভাই ফ্লেম ফাস্ট করেছেন, বাট ওই জায়গাটিতে 590 চার্জ করে ব্লেড আরো একটি নক বের করেছেন ওইখানটাতে। ফ্লিকার বেঁচে রয়েছেন, ফ্লিকারকে টার্গেট করা হবে, শুভ রয়েছেন কিন্তু বেঁচে। নিরোর ব্যবহারটি হয়ে যাবে এই জায়গাটিতে কুট্টুসের কাছ থেকে। ফ্লিকারকে এইম করেছেন কুট্টুস, ওকে একটু পিছিয়ে আসবেন। শুভ কিন্তু এই জায়গাতে নক হয়ে যাবে এবং শুভকেও তুলে ফেলেছেন মিস্টার ট্রিপলার। কুট্টুসকে এইম করেছেন ফ্লিকার। লেটস সি ফ্লিকার এখান থেকে একটা ক্লাচ মোমেন্ট বের করতে পারবেন কি? ফ্লিকার ক্যান ইউ? লেটস সি। ব্লেড আস্তে আস্তে আসছে উপরের দিকটাতে, ব্লেডকে একটা শট প্রোভাইড করার চেষ্টা, মিস হয়ে যাবে। ফ্লেমের সাপোর্ট রয়েছে ব্লেডের কাছে, সো ব্লেড এই জায়গাটাতে ফিয়ারলেস তো থাকবে। ফ্লেমকে 150 ওই জায়গাতে কানেক্ট করা হলেও তারা কিন্তু কোনো রিয়াকশন দিচ্ছে না। আমার মনে হচ্ছে তাদেরও খেলা দেখে অনেক বিরক্ত লাগতেছে, কারণ ওই রকম কোনো ফাইটের মোমেন্টই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, রাউন্ড কিন্তু 5-5, মানে এই রাউন্ডেই একটা দফা রাফা হয়ে যাবে। এই রাউন্ড যদি বাংলাদেশ টপ 1 জিতে যায় তাহলে এই টুর্নামেন্টে তারা উইনার হয়ে যাবে, আর যদি মিস্টার ট্রিপলাররা জিতে তাহলে আর একটা ম্যাচ হবে। তখন গাইস দেখা যাক যে এই রাউন্ডের ভিতরে কি হয়। তো চলে আসলাম আমরা ফাইনাল রাউন্ডে। আমরা লাস্ট রিফাইনারি রাউন্ডটা কিন্তু দেখেছি খুব সুন্দরভাবে নিজেদের দখলে রাখতে। মানিকের এই কিছুটা লো হয়ে গেছিল, একাধিক ট্রাইবল চার্জ করেছে। ফ্লিকার কিন্তু এবার ঘুরে গিয়ে
গিয়েছেন, ফ্লিকার পজিশন বুঝতে পেরেছেন, টপ 1 এর সময় এটাই সুযোগ। শুভর কাছ থেকে প্রথম নক, শুভর কাছ থেকে প্রথম নক, ক্লোজ রেঞ্জ ব্যাটলের প্রস্তুতি, কুট্টুস নিয়েছেন, ফ্লিকারকে দিয়েছেন ড্যামেজ, ব্লেড ফ্লেম বোথ গট নক বাই শুভ। কাম অন রাত ভাই ভাইটি, দিস ইজ হাই টাইম, দিস ইজ হাই টাইম। আরো একটা সময়, আরো একটা সুযোগ। দুটো প্লেয়ার এখন পর্যন্ত, একজন প্লেয়ার কুট্টুস সার্ভাইভ করবেন, ফ্লিকার নক হয়ে গেলেও শেষ পর্যন্ত এটা রাত ভাই ভাইটিদের রাউন্ড। তো অবশেষে এই সিএস টুর্নামেন্টের উইনার হয়ে গেল বাংলাদেশ টপ ওয়ান অর্থাৎ রাত ভাই ওয়াইটি। কিন্তু গাইস এখানে এই সিএস টুর্নামেন্টটা ছিল শুধু শো মাত্র। মেইন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মিস্টার ট্রিপলারের টিম। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে এই সিএস টুর্নামেন্টের ম্যাচ দুইটা শেয়ার করি। আর এই ছিল আজকের ভিডিও, আজকে অবধি, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।